হাই গাইস, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। কদিন থেকে কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম যে তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতেই হচ্ছে, আর আমার বাড়িতে যেহেতু এগুলো হচ্ছে তো এখন শেয়ার করাই যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল গুড়ের রেসিপি। আমি তো এগুলো একদমই বানাতে পারি না, তাই জন্যে মা বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, আর তার সাথে সাথে আমিও তোমাদের মতোই শিখে নিচ্ছিলাম। তো পরপর স্টেপগুলো কি কি করছিল তোমরাও আমার মতো দেখো। আমিও কিন্তু এখানে তোমাদের মতোই শিখছি। আর আমি ভিডিও এডিট করতে করতে আরও একবার দেখছি, আর ভিডিও মানে মা যখন ওটা বানিয়েছিল তখনও একবার দেখেছি। তো আমি তো প্রায় মোটামুটি শিখে গেছি, তো তোমরাও আমার মতো দেখে দেখে শিখে যাবে। তো জানি এটা গ্রাম পদ্ধতিতে, তোমরা হয়তো এইভাবে কখনো করোনি, কিন্তু আমাদের বাড়িতে আমার মা তো এইভাবেই আমাকে শেখালো। আর আমি এরপর থেকে যখনই করব, যখন আর কি প্রয়োজন হবে, মা থাকবে না বা যাই হোক, মা থাকলেও আমি কোনো টাইমে এই রকমভাবেই কিন্তু ট্রাই করব কোনো একটা দিন। আর এখনো পর্যন্ত সেরকম কিছু দেওয়া হয়নি যেটা আমি তোমাদেরকে বলবো। তোমরা তো সবগুলো চিনতেই পারছো, মানে সবগুলোরই নাম জানো। প্রথমে নারকেলটাকে একটু ভেজে নিয়েছিল, খুব অল্প, বেশি টাইম না, বেশি কড়া করে কিন্তু ভাজা চলবে না, নইলে শক্ত হয়ে যাবে। তারপর কিছুক্ষণ ভাজার পরে গুড়টা ঢেলে দিয়েছিল। তো এখানে মা বলেছিল আই থিঙ্ক 400 গ্রাম মতো গুড় আছে একটা নারকেলে, একটা ওই 750-800 গ্রাম একটা নারকেল, প্রায় 1 কেজির একটা নারকেল। তার মধ্যে মা বললো যে 400-450 গ্রাম গুড় দিলেই এনাফ। যেহেতু এটা মা পুর দেওয়ার কাজে ব্যবহার করবে, মানে আমাদের বাড়িতে আজকে পিঠে হবে, পুর পিঠে, তো সেই কাজেই ব্যবহার করবে, তাই জন্য একটু ঢিলে ঢিলে রাখা ঠিকঠাক। তো রেসিপিটা কিছুই না, খুবই সহজ। দেখো গ্যাসটা কিন্তু এবার লো ফ্লেমে করে দিল। এখানটায় দুটো নারকেল আর গুড়, মানে এই দুটো মিক্স হতে একটু টাইম নেবে। আর মনে রাখবে এখানে কিন্তু খুন্তি ছেড়ে দিলে একদমই হবে না, যেহেতু এটা গুড়ের বিষয়, তো লেগে যেতে পারে, না কড়াতে লেগে যাবে এবং পুড়েও যেতে পারে, তো তাই কন্টিনিউ নাড়তে থাকবে হাতে। তোমরা হয়তো ভাববে যে এগুলো কী ধরনের রেসিপি, কিন্তু গ্রাম পদ্ধতিতে আমি জাস্ট আমার মতো করে শেয়ার করলাম, মানে আমার মায়ের মতো করে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। জানি তোমরা অনেক অনেক ইউটিউবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে, বাট যদি ইচ্ছে হয় তো করতে পারো। প্রায় অনেকক্ষণই গ্যাসটা লো ফ্লেমে রয়েছে, তো একটু হাই ফ্লেমে করে দেওয়ার পরে এই অবস্থাটা হয়েছিল, জানি না, আর বোধহয় একটু গুড় কম হয়েছিল, তাই জন্য মা আবারও দিয়ে দিল কিছুটা। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বুঝে নেবে কতটা কি দিতে হবে। দেখো এইখানটায় যখন ফুটছিল তখন মা আরও একবার ভালো করে নাড়িয়ে দিল। আর হ্যাঁ, আমার মা কিন্তু নারকেল নাড়ুও বানাতে পারে। তো তোমরা যদি চাও সেই রেসিপি ভিডিও দেখতে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি মাকে বলে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এরপর তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এই অবস্থাতেই কিন্তু মা নামিয়ে নিয়েছিল, সেই ভিডিওটা আর করা হয়নি। এরপরেই কিন্তু নামিয়ে নিয়েছিল, আর বেশি কিছু করেনি, একটু পাতলা রেখেছিল, কারণ যেহেতু এটা পুর হিসেবে তোমাদেরকে বললাম ব্যবহার হবে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।